হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে করব চিংড়ি মাছের মালাইকারি। আমরা কিন্তু বড় থেকে ছোটরা সবাই কিন্তু চিংড়ি মাছের মালাইকারিটা খেতে ভালোবাসি। চলো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে। তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এখানে কিন্তু আমি নারকেলটা গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি দুধটা বের করার জন্য। আমি পরে এটা একটু চটকে নিংড়ে দুধটা বের করে নেব। সবার প্রথমে আমি চিংড়ি মাছটাকে একটু ম্যারিনেট করে নেব। এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু আমি দিয়ে দেব। দিয়ে দেব লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে আমি ভালো করে মেখে নেব। আমি কিন্তু একটা একটা করে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু চিংড়ি মাছটা ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। আমি কিন্তু গ্যাসটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব তেল। আমি এখানে সর্ষের তেল দিয়ে করছি, তোমরা চাইলে কিন্তু এখানে সাদা তেল দিয়েও করতে পারো। তেলটা আমি ভালো করে গরম করে নেব। কিন্তু আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেবো। আমি কিন্তু চিংড়ি মাছটা খুব ভালো করে ভাজবো না, একটু লালচে হয়ে গেলেই কিন্তু আমি চিংড়ি মাছটা তুলে নেব। আমার চিংড়ি মাছগুলো কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি তুলে নেব। দেখো লাল লাল হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। ওই তেলেতেই কিন্তু আমি একটু ঘি দিয়ে দেব। এবারে গোটা গরম মশলা জিরে দিয়ে দেব ফোড়নে। ফোড়নটা আমি একটু ভালো করে ভেজে নেব। এবারে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটাটা। দু চামচ আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দেব। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব ভালো করে। আর এখানে আমি 1 চামচ আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। সেটাও আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়। আমি এখানে কিন্তু মশলাটা ভালো করে কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এবারে কিন্তু আমি শুকনো মশলাগুলো দিয়ে দেব একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়োটা দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওই 1 চামচ পরিমাণ মতো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে একটু আমি আবার নেড়ে চেড়ে নেব। মশলাটা যাতে না তলায় লেগে যায় তার জন্য আমি এখানে একটু নারকেলের দুধ দিয়ে দেব। নারকেলের দুধটা দিয়ে আমি কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে নেব। আমি কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে ফেটিয়ে রাখা টক দই আর কাজু বাটাটা আমি একসঙ্গে, কাজু আর দইটা কিন্তু একসঙ্গে মিক্সিতে ফেলে ফাটিয়ে নিয়েছিলাম, সেটাই কিন্তু আমি দিয়ে দিলাম। আর কিন্তু কাজু আর টক দইটা দেওয়ার সময় একদম তোমরা গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে দেবে, দিয়েই কিন্তু দইটা দেবে। আমি এবারে এইভাবে কিছুক্ষণ ধরে আমি কিন্তু আবারও কষিয়ে নেব। আর স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি, তোমরা যে যেমন মিষ্টিটা খেতে পছন্দ করো সেরকম দিয়ে নেবে। আমি কিন্তু দিয়ে আবার কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। দেখো আমার মশলাটা কিন্তু
কষানো হয়ে গেছে। আর ওপর থেকে দেখো বন্ধুরা মশলা থেকে কিন্তু একদম তেলটা ছেড়ে দিচ্ছে। মশলাটা কিন্তু আমি ভালো করে একদম কষে নিয়েছি। এবারে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখানে চাল মগজ বাটা দিইনি, তোমরা চাইলে কিন্তু চাল মগজ বাটাটাও কাজুর সঙ্গে দিতে পারো। এইবারে আমি একটুখানি কষিয়ে নেব, বেশিক্ষণ আর কষাবো না। এবারে কিন্তু আমি নারকেলের দুধটা ছেঁকে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দেব। এবারে আমি কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি কিন্তু কিছুক্ষণ ধরে কিন্তু ফুটিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। গ্রেভিটা দেখো কত সুন্দর কালার এসেছে। এবারে কিন্তু আমি নামিয়ে দেবো, আর ফুটবো না। এখানে এবার আমি কিন্তু একটু গরম মশলা দিয়ে দেব। আর এখানে একটু আবারও ঘি দিয়ে দেবো, তোমরা চাইলে দিতেও পারো নাও পারো। এবারে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু একটা প্লেটে নামিয়ে নিয়েছি, পরিবেশন করার জন্য একদম রেডি। আর এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে। একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে সঙ্গে থাকবেন। আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।